হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে আমরা আগের দিনের এক্সারসাইজ যেটা দিয়েছিলাম করতে হোমওয়ার্ক সেটা থেকে শুরু করব। ঠিক আছে, আগের দিন দুটো নম্বরে আমরা কি বার করতে দিয়েছিলাম, এইচসিএফ বার করতে দিয়েছিলাম। কি কি ছিল সেইটা, সেই নাম্বার দুটো ছিল হচ্ছে 867 আর আরেকটা নাম্বার কি দেওয়া ছিল 255। এই দুটো নম্বরে আমরা কি দিয়েছিলাম, এই দুটো নম্বরে এইচসিএফ বার করতে দিয়েছিলাম, যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল। তো আশা করি তোমরা করেছো, তা একবার দেখে নাও যে এটা কি করে করতে হবে। তো এই দুটো নম্বরে কি বার করতে দিয়েছিলাম, এইচসিএফ। তো এইচসিএফ মানে আমরা কি বলেছিলাম, যে যেটা বড় হবে, যে নাম্বারটা বড় হবে সেটাকে আমরা কি নেব, সেটাকে বলেছিলাম আমরা কি নেব, ডিভিডেন্ড নেব। তো এখানে 867 ডিভিডেন্ড আর ডিভাইজার ছোটটা নিই, তাহলে 255 ডিভাইজার হবে। এখানে কত দিয়ে যাবে, এটাকে কত 25 ধরবো। 25 যদি ধরি তাহলে কত 3 দিয়ে যাচ্ছে কাছাকাছি। তো 3 দিয়ে কত হচ্ছে 7 3 15 765। ঠিক আছে, 765 হলো। তাহলে রিমাইন্ডার কত আসছে 2 0 আর এদিকে 1। রিমাইন্ডার 0 এলো না, তাহলে এটা আবার আমরা কি করব, তাহলে ফার্স্ট স্টেপে কি লিখবো আমরা, ফার্স্ট স্টেপ যেটা ইউক্লিডস অ্যালগরিদমের যেটা ফার্স্ট স্টেপ ছিল ওটা আমরা কি লিখবো, ফার্স্ট স্টেপ লিখবো হচ্ছে মনে আছে ফর্মুলাটা যেটা ছিল ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোএফিসিয়েন্ট প্লাস রিমাইন্ডার। শর্টকাটে লিখলাম, ফর্মুলাটা বারবার অত বড় লিখছি না, শর্টকাটে লিখে দিলাম। তো ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোএফিসিয়েন্ট প্লাস রিমাইন্ডার। তো এখানে ডিভিডেন্ড কত ছিল 867 ইকুয়াল টু ডিভাইজার 255 ইনটু কোএফিসিয়েন্ট কত 3 প্লাস রিমাইন্ডার কত 102। এটা হয়ে গেল কি স্টেপ 1। ঠিক আছে, ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপে কি লিখবো, সেকেন্ড স্টেপে আমরা লিখবো হচ্ছে, এবার এখানে কি আছে রিমাইন্ডারটাকে কি বলেছিলাম, রিমাইন্ডারটা এবার কি হয়ে যাবে, রিমাইন্ডারটা হয়ে যাবে হচ্ছে আমার ডিভাইজার, আর এখানে যেটা আছে ডিভাইজার ওটা হয়ে যাবে ডিভিডেন্ড। কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে 204, রিমাইন্ডার কত আসবে 51। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেজে কি লিখবো 255 ইকুয়াল টু 102 ইনটু 2 প্লাস রিমাইন্ডার কত 51। ঠিক আছে, এখন রিমাইন্ডার 0 আসেনি, মানে এবার আবার আর একটা স্টেজ কন্টিনিউ চলতে থাকবে এভাবে। তাহলে কত হবে এবার আবার কি করবো 51 হয়ে যাবে আমার ডিভাইজার, আর ডিভিডেন্ড হয়ে যাবে কি এইটা এখানে চলে আসবে 102। কত দিয়ে যাবে 2 দিয়ে কত 102, রিমাইন্ডার 0 পেলাম আমরা রিমাইন্ডার 0 পেয়ে গেলাম, মানে আমাদের এবার आंसर আমরা এইচসিএফ পেয়ে গেছি। এইচসিএফ কোনটা হবে তাহলে ফাইনালি আমাদের এইচসিএফ হবে হচ্ছে এইটা, লাস্টে যে ডিভাইজার থাকে এটা হয়ে যাবে আমাদের কি এইচসিএফ অফ যে নাম্বার দুটো দেওয়া ছিল সেটা। ঠিক আছে, তাহলে এইচসিএফ আমরা পেয়ে গেলাম কত 51 হবে। তো লাস্টে এটা কি হবে, এখানে লিখবো 102 ইকুয়াল টু 51 ইনটু 2 প্লাস রিমাইন্ডার কি ছিল 0। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পুরোনো ভিডিওগুলো আরেকবার দেখে নাও। তাহলে এখন একটু ফাস্ট করবো যাচ্ছি, কারণ সিলেবাস বড় আছে, শেষ করতে হবে তাড়াতাড়ি। তো পুরোনো ভিডিওগুলো আরেকবার দেখতে পারো, তবে কনসেপ্টটা আরো ইজিলি বুঝতে পারবে। ওখানে আর আমি বেশি ভালোভাবে বুঝিয়েছি, মানে একটু বেশি সময় ধরে বুঝিয়েছি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের এইটা। তো লাস্টে আমরা কোনটা, এই দুটো এইচসিএফ কোনটা পাবো, এইচসিএফ পাবো হচ্ছে 51। ঠিক আছে, 51 যেটা আমার এখানে কি থাকবে, ডিভাইজার অফ দ্য লাস্ট স্টেপ। ঠিক আছে, এটা হয়ে যাবে আমার কি এইচসিএফ অফ 867 and 255। ঠিক আছে, চলো এবার নেক্সট এক্সারসাইজ থেকে একটা কোশ্চেন করছি, যেটা এক্সারসাইজ 1.1 এ দেওয়া আছে, সেটা এবার দেখবো কি দেওয়া আছে। ঠিক আছে, তোমরা একবার নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর ভালো করে একবার দেখে নেবে। ঠিক আছে, এবার কোশ্চেনটা কি ছিল, কোশ্চেন দেওয়া আছে
HCF of 196 আর 38220 এটা দেখো দেওয়া আছে। এটা এক্সারসাইজ 1.1 এ দেওয়া আছে, দেখে নেবে। এই দুটোর HCF বার করতে হবে আমাকে, ঠিক আছে, ইউক্লিডস মেথড দিয়ে। তো একই ভাবে করব, নাম্বার বেশি বড় দেখে ভয় পাওয়ার দরকার নেই। কি করবো, এখানে বড় কোনটা আছে, বড়কে আমরা কি নেবো, বড়টাকে নেবো হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড নিলাম, ডিভাইড করবো ছোটটা দিয়ে, তাহলে 196 ডিভাইজার নিলাম, কত দিয়ে যাবে, 2 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 1 দিয়ে যাবে, 1 দিয়ে 196 কত হবে, 12 6 186। এবার কত নামবে, 2 নামবে, ঠিক আছে। কত দিয়ে যাচ্ছে এবার দেখতে হবে আমাদেরকে, 9 দিয়ে যাবে আশা করি। 9 দিয়ে দেখে আমার কত হচ্ছে, 9 দিয়ে যদি যাই, ঠিক আছে। এটা হলো 9 দিয়ে, 9 দিয়ে তো যাচ্ছে। এবার কি হবে, রিমাইন্ডার বার করে নেব, কত হবে, 8 9 হয়ে গেল। এবার 0 নামবে, ঠিক আছে। এবার 0980 এটা কত দিয়ে যাবে একবার দেখে নি, 5 5 দিয়ে দেখি কত আসছে, 5 দিয়ে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কত চলে গেল, 980। তো রিমাইন্ডার কত চলে এলো, 0 চলে এলো। রিমাইন্ডার 0 মানে আমার একটা স্টেপে আমার এখানে হয়ে গেল, এখানে আমার কোনো ভয়ের কিছু নাই। দেখে নাম্বারটা বড় লাগছিল, বাট আমার এটা একদম সব থেকে ইজিলি হয়ে গেল, একটা স্টেপে হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, স্টেপটাকে কি করে লিখবো, স্টেপে এখানে আমরা কি জানতাম, স্টেপে লিখবো ফার্স্টে ডিভিডেন্ড 38220 ইকুয়াল টু, এবার কি হবে, যেটা আমরা লিখতাম ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। ডিভিডেন্ড কি লিখলাম, এবার ডিভাইজার স্মল ডি, ডিভাইজার 196 ইনটু কোসেন্ট কত 195 প্লাস রিমাইন্ডার, রিমাইন্ডার কত 0, ঠিক আছে। তো এটা যেহেতু মিলে গেল আমাদের 0, তাহলে এখানে আমাদের কি হবে, এটা এখানে মিলে গেল 0 হয়ে গেল, তাহলে আমরা HCF পেয়ে গেলাম। HCF কোনটা হবে, যেটা আমাদের এখানে তো একটাই ডিভাইজার ছিল, তাহলে এই ডিভাইজারটাই হবে, ঠিক আছে। এখানে তো আর অন্য কোনো আমরা ডিভাইজার নিইনি, ফার্স্ট স্টেপে হয়ে গেল, তাই আমাদের ডিভাইজার যেটা ছিল সেটাই আমাদের এখানে কি হবে, HCF হবে। তাহলে HCF হয়ে গেল 196 টা, ঠিক আছে। তাহলে HCF লিখে দেবে, HCF of 196 and 38220 equal to কি 196 লিখবে, HCF of 196 and 38220 equal to কি হবে 196 হবে। এটা হয়ে যাবে কি আমার অ্যানসার, ঠিক আছে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল, এনসিইআরটি এর এক্সাম্পল নেব, ঠিক আছে, তারপর আবার এক্সারসাইজ করা শুরু করব, ঠিক আছে। আর হ্যাঁ, আরো একটা যেটা বাকি থাকলো সেটা তোমরা নিজেরা ট্রাই করবে। এক্সারসাইজ 1.1 এর ফার্স্টে যে দুটো নম্বর দেওয়া আছে ওটা তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে। এবার আমরা শুরু করব হচ্ছে এরপরে যে এনসিইআরটি এর এক্সাম্পল দিয়ে, সেটা দেখো এবার। কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে। কোশ্চেনটা স্ক্রিনে চলে আসবে, কোশ্চেনটা দেখে নেবে, পড়বে। তো কোশ্চেনটা আসবে হচ্ছে, বলা আছে যে শো দ্যাট এভরি পজিটিভ ইভেন ইন্টিজার্স ইজ অফ দ্য ফর্ম 2q and that every odd integer is the form of 2q plus 1 where q is some integer, ঠিক আছে। তো এখানে বলেছে যে এভরি পজিটিভ ইভেন ইন্টিজার কোন ফর্মে থাকবে, 2q এর ফর্মে থাকবে, আর এভরি অড ইন্টিজার কোন ফর্মে থাকবে, 2q plus 1 এর ফর্মে থাকবে, ঠিক আছে, ঠিক আছে।
এবার তাহলে আমাদেরকে কি বলতে, এখানে কিউ কি, কিউ হচ্ছে সাম ইন্টিজার মানে 1 2 3 4 যে কোনো ইন্টিজার হতে পারে। তো এখানে ফর্মটা আমাকে কি কি দিয়ে দিয়েছে, 2q আর 2q প্লাস 1, ঠিক আছে, এই ফর্মটা দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে আমাদেরকে একটা নতুন ফর্ম জানতে হবে, যেটা হচ্ছে কি a ইকুয়াল টু bq প্লাস আর, নতুন কিছুই না, এই ফর্মটা আমরা আগেও জেনেছি, যেটাকে আমরা কি লিখতাম, যেটাকে আগে আমরা লিখতাম হচ্ছে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, ওটাকে এবার ডি এর ক্যাপিটাল ডি এর জায়গায় a লিখবো আর স্মল ডি এর জায়গায় b লিখবো, আর কিছু না, সেম জিনিস, ঠিক আছে। এর জায়গায় আমি জাস্ট এটা লিখবো, এর জায়গায় আমি এটা লিখবো, আর এই বি এর জায়গায় আমি কি লিখবো, ডি লিখবো, বাকি কি আর যেমন ছিল তেমন সেমই থাকবে, ঠিক আছে। তো এটাকে আমাকে কম্পেয়ার করতে হবে, এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। এই যে a ইকুয়াল টু বিকিউ প্লাস আর, এটাকে বিকিউ প্লাস আর এর সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে বিকিউ এখানে কিউ এর সাথে কি আছে, 2 আছে, আর এখানে কিউ এর সাথে বি আছে, মানে বি এর ভ্যালু আমরা কি দেখতে পাচ্ছি, বি এর ভ্যালু হচ্ছে 2। বি কি পেয়ে গেলাম আমরা, বি মানে হচ্ছে ডিভাইজার, বি মানে হচ্ছে ডিভাইজার, বি মানে হচ্ছে কি ডিভাইজার, কারণ এখানে কি বিটা তো ডি ছিল, স্মল ডি ছিল, এখানে স্মল ডি মানে ডিভাইজার ছিল, ওটা এবার বি হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট ওদের এটা চেঞ্জ হয়ে গেছে। তো ডিভাইজার হয়ে গেল কি, বি হয়ে গেল আমার ডিভাইজার। এবার কোন নাম্বারকে, ধরো একটা নাম্বার আছে এন, এন কে যদি আমি 2টা কি 2 হচ্ছে ডিভাইজার এখানে, তো 2 দিয়ে যদি ডিভাইড করি, ঠিক আছে, তাহলে আমার রিমাইন্ডার কত আসবে, ধরো কোশেন্ট কিউ দিয়ে আমি ডিভাইড করছি, তাহলে কত আসতে পারে, এখানে 0 আসতে পারে, 1 আসতে পারে, কিন্তু 2 হবে সবসময়, এটা 2 এর থেকে কম হবে, কি হবে 2 এর থেকে সবসময় কম হবে, ঠিক আছে, 2 এর বেশি হবে না। তাহলে আমি কি পেলাম, রিমাইন্ডার কি পেলাম, রিমাইন্ডার 0 হতে পারে, বা রিমাইন্ডার আমার কি হতে পারে, রিমাইন্ডার আমার 1 হতে পারে। রিমাইন্ডার হয় 0 হবে, না হয় রিমাইন্ডার 1 হবে, কখন, যখন আমার ডিভাইজার বি যখন আমার কি হবে 2 হবে, তখন রিমাইন্ডার 0 হতে পারে বা 1 হতে পারে, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো, আমি কি জানি a ইকুয়াল টু বিকিউ প্লাস আর, ঠিক আছে। তাহলে a এর ভ্যালু কি কি হতে পারে, a এর ভ্যালু হতে পারে, এবার b মানে কি 2 বলে দিয়েছে, 2q প্লাস আর এর ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে, এটা একটা হবে a ইকুয়াল টু 2q প্লাস আর আরেকটা হতে পারে অর a ইকুয়াল টু 2q প্লাস আর এর ভ্যালু আর একটা কি হতে পারে, 1 হতে পারে। আর এর যতগুলো ভ্যালু হবে ততগুলো এরকম আমরা কি পাবো, ততগুলো আমরা এরকম ইকুয়েশন পাবো, মানে a এর ভ্যালু পাবো। একটা 2q প্লাস 0, যেহেতু r মানে 0, তাই 2q প্লাস 0, একটা 2q প্লাস 1। এবার দেখো 0 নেই, 0 মানে কি, 0 মানে কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো 0 কে আমরা কি করলাম, 0 কে আমরা মুছে দিলাম। তাহলে এই যে 2q আছে, 2q টা কি 2 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি কোন নাম্বার যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ওটা কি হবে সবসময়, ওটা সবসময় কি ইভেন নাম্বার হবে। যদি কোন নাম্বার 2 দিয়ে ডিভাইড করা যায় তাহলে সেটা ইভেন নাম্বার হবে। আর এখানে 2q টা মানে কি, 2q মানে 2q টা obviously 2 দিয়ে ডিভাইড করা যাবে, কারণ এটা কি 2 এর মাল্টিপল, তো 2 ইনটু q, 2 এর মাল্টিপল মানে 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে এটা ডিভিজিবল বাই কি, ডিভিজিবল বাই 2, ঠিক আছে। মানে এটা কি হয়ে গেল, ডিভিজিবল বাই 2, আর এটা ডিভিজিবল যাবে না, ঠিক আছে, ডিভিজিবল হবে না 2 দিয়ে, ঠিক আছে, কারণ এটা কি, এটা তো 2 এর তো মাল্টিপল নেই কোনো, 2q প্লাস 1, এখান থেকে তো আমি 2 কমন নিতে পারছি না, তাহলে এখানে আমার এটা কি 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, মানে এই নাম্বারগুলো আমার কি হবে, সবসময় অড হবে, আর এই নাম্বারগুলো আমার সবসময় ইভেন হবে। এটা আমাকে প্রুফ করতে বলেছিল যে a ইকুয়াল টু 2q, দেখো এবার a ইকুয়াল টু 2q, এই যে a ইকুয়াল টু 2q, এই ধরনের যে নাম্বার হবে সেটা সবসময় কি হবে, আমার সবসময় কোন নাম্বার হবে, সবসময় পজিটিভ ইভেন নাম্বারস হবে, পজিটিভ ইভেন নাম্বারস, ঠিক আছে। আর a ইকুয়াল টু 2q প্লাস 1, তার মানে আমি সবসময়, এটা তো 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে না, তাহলে এটা সবসময় কি হবে আমার পজিটিভ অড নাম্বারস, মানে এখানে ইন্টিজার বলা আছে, ঠিক আছে, ইভেন ইন্টিজার্স, আর এটা পজিটিভ অড ইন্টিজার্স। দেখো বুঝতে পারলে কিনা, আমাকে এই ধরনের প্রবলেম গুলো কিচ্ছু না,
এইটাকে কম্পেয়ার করে করতে হবে। এই যে a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, বি কিউ প্লাস আর এর সাথে আমি কি করব, এইটাকে আর এটাকে কম্পেয়ার করব, মানে b এর ভ্যালু দেখতে পাচ্ছি এখানে কি 2 আছে, 2 এর সাথে q এর সাথে কি মাল্টিপ্লাইড আছে এখানে b, আর এখানে q এর সাথে মাল্টিপ্লাইড 2, মানে b মানে কি b এর ভ্যালু অবভিয়াসলি q। ঠিক আছে, এবার b এর ভ্যালু যদি 2, b এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে, r সবসময় 2 এর থেকে কম হবে, আর কি হবে তাহলে 0 আর 1 হবে, 2 এর থেকে কম মানে তো এই দুটোই ভ্যালু। এবার এই দুটো ভ্যালুকে আমরা কি করব, পুট করে দিলাম। একটা হয়ে যাবে 2q প্লাস 0, যেটা আমরা 0 কে সরিয়ে দিলাম, দিয়ে শুধু কি হয়ে গেল 2q হয়ে গেল, আর একটা 2q প্লাস 1 হলো। ঠিক আছে, এবার এই 2q টা কি হচ্ছে, এই 2q টা 2 এর মাল্টিপল, মানে 2 দিয়ে ডিভাইড হবে। এবার 2 দিয়ে কোনো নাম্বার যদি ডিভাইড হয় তাহলে সেটা কি হবে, সবসময় সেটা হয়ে যাবে ইভেন নাম্বারস। ঠিক আছে, আর 2q এটা যদি কি হয়, এটা 2 দিয়ে ডিভাইড যদি না হয় তার মানে কি এটা ইভেন নাম্বার না, মানে এটা কি হয়ে যাবে অড নাম্বারস। ঠিক আছে, তো নেক্সট প্রবলেম আমরা দেখছি কি আছে। এবার নেক্সট প্রবলেম আমরা কি দেখবো, নেক্সট প্রবলেম হচ্ছে, দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাবে, বলছে হচ্ছে এটাও এক্সাম্পল, এনসিআরটি এক্সাম্পলে আছে ভেতরে দেওয়া। তো কোশ্চেনটা হচ্ছে যে সো দ্যাট এনি পজিটিভ অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 4q plus 1 or 4q plus 3। ঠিক আছে, 4q plus 1 or 4q plus 3 where q is some integer। ঠিক আছে, যেখানে q হবে, q যে কোনো ইন্টিজার হতে পারে। তো আমাকে এখানে ফর্মটা ওরা কি বলে দিয়েছে, ফর্মটা বলে দিয়েছে হচ্ছে 4q plus 1 4q plus 3, এই ফর্মে হতে হবে কি, এই ফর্মে হতে হবে আমার পজিটিভ অড ইন্টিজার কে এই ফর্মে থাকতে হবে, পজিটিভ অড ইন্টিজার। এবার ইন্টিজার আমি কি বললাম যে পজিটিভ তো আছে, ঠিক আছে আমি মানলাম, যেমন 1 2 3 4 এগুলো সবই কি ইন্টিজার। ঠিক আছে, এবার ইভেন আর অড মানে কি, এগুলো হচ্ছে কি অড, 1 3 5 7 9 এগুলো অড, আর 2 4 6 8 10 এগুলো সব কি ইভেন, ইভেন গুলো সবসময় 2 দিয়ে ডিভাইড হয়, আর এগুলো অড গুলো 2 দিয়ে ডিভাইড হয় না। ঠিক আছে, তো এটা আমাকে বলতে হবে যে এই ফর্ম, তো এই ফর্মটা দিয়ে দিয়েছে, এই ফর্মকে আমি কার সাথে কম্পেয়ার করব, একটু আগে কি বলেছিলাম যে এবার থেকে আমরা কি ধরবো, a ইকুয়াল টু বি কিউ প্লাস আর। ঠিক আছে, যেখানে a আর b কি সাম ইন্টিজার, a আর b যে কোনো ইন্টিজার হতে পারে, যে কোনো নাম্বারস হতে পারে, q হচ্ছে কোশেন্ট আর হচ্ছে কি রিমাইন্ডার, আর a কি, a মানে ডিভিডেন্ড, b ফর ডিভাইজার। তো এখানে আমি bq প্লাস r, bq প্লাস r এর সাথে আমি এটাকে কম্পেয়ার করব। এই যে এইগুলোকে আমি bq প্লাস r এর সাথে কম্পেয়ার করব, তাহলে q এর সাথে এখানে কি আছে 4 আছে, আর এখানে তাহলে আমি কি b এর ভ্যালু কি পেলাম, b এর ভ্যালু আমি পেয়ে গেলাম কি, b এর ভ্যালু কি পেলাম, b এর ভ্যালু 4 পেলাম। তাহলে ইকুয়েশনটা আমরা এবার কি লিখবো, যদি b এর ভ্যালু 4 হয় তাহলে আমি কি লিখবো, অর a ইকুয়াল টু bq, b এর ভ্যালু এখানে কি বলে দিয়েছে 4, 4q প্লাস r। ঠিক আছে, 4q প্লাস r। এবার দেখো, এবার এটা কি, এটা হচ্ছে ডিভাইজার, ডিভাইজার যদি 4 হয় তাহলে রিমাইন্ডার কত হবে, কি বলেছিলাম r এর ভ্যালু সবসময় এর থেকে কম হবে, 0 হতে পারে বা এর থেকে কম হতে পারে, 0 আর ওর থেকে বেশি, বাট 4 এর থেকে কম হতে হবে। ঠিক আছে, যেমন কি বলেছিলাম যদি একটা নাম্বারকে ডিভাইড করতে হয় তাহলে আমি কোন একটা নাম্বার হচ্ছে n ধরলাম, যে কোনো একটা নাম্বার আছে n, লেখার দরকার নেই এখানে, আর আমি কত দিয়ে ডিভাইড করছি, 4 দিয়ে ডিভাইড করছি। ঠিক আছে, আর ধরলাম কোশ্চেন আছে কিউ, কোন একটা নাম্বার হবে কিউ 1 2 3 4, ওটাও লিখলাম না। রিমাইন্ডার কত আসতে পারে, রিমাইন্ডার এখানে 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, কিন্তু 4 আসবে, 4 আসবে না, 4 আসবে না, কারণ হচ্ছে এটা আমার ডিভাইজার কি আছে, এখানে ডিভাইজার আছে আমার 4, তাহলে আমাকে এটা 4 এর থেকে কম হতে হবে। তাহলে আমি কি পেলাম, এগুলো সব r এর ভ্যালু পেলাম, r এর ভ্যালু 0 হতে পারে, আর 1 2 3 4 এগুলো সব r এর ভ্যালু, রিমাইন্ডারের ভ্যালু এগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি কি কটা পেলাম, r এর ভ্যালু 4টে পেলাম। তাহলে আমি কিচ্ছু করবো না, এবার r এর ভ্যালু গুলো বসিয়ে দেবো। তাহলে আমি কি কি পেলাম ইকুয়েশন, দেখো এবার আমরা এই ইকুয়েশনটায় আমরা r এর ভ্যালু গুলোকে বসাবো। তাহলে a ইকুয়াল টু কি কি পাচ্ছি, 4q প্লাস r এর ভ্যালু আছে 0, আবার কি পেতে পারি, a ইকুয়াল টু 4q প্লাস 1, a ইকুয়াল টু 4q প্লাস 2, আর a ইকুয়াল টু 4q প্লাস 3। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা পাচ্ছি। এই ভ্যালুগুলো যখন পাচ্ছি, এবার দেখো কি বলেছে আমার,
অড ইন্টিজার বলেছে, কিন্তু পজিটিভ অড ইন্টিজার কিন্তু এই দুটোই হবে। তাহলে দেখো এখানেও আছে কিন্তু 4q + 1 ও আছে, 4q + 3 আছে। এবার দেখো ভালো মতন, অড চেয়েছে, ইভেন চাইনি, ঠিক আছে। তাহলে আমরা আবার এটাকে কি লিখতে পারি, 4q লিখতে পারি, 0 তো কোনো ভ্যালু নেই, 0 কে সরিয়ে দিলাম, তাহলে 4q হলো। 4q মানে কি 2 × 2q, মানে এটা 2 দিয়ে ডিভিজিবল, এটা 2 দিয়ে ডিভিজিবল, মানে এটা হয়ে গেল আমার কি, এটা হয়ে গেল আমার ইভেন ইন্টিজার হয়ে গেল এটা, ঠিক আছে। মানে এটা ক্যান্সেল, এটা আমার ক্যান্সেল, এটা হবে না, এটা ইভেন হয়ে গেল। তারপরেরটা, এটা আমার 2 দিয়ে ডিভাইড যায়, 2 তো কমন যাচ্ছে না, 2 কমন যাচ্ছে না। থার্ডেরটা দেখছি 2 কমন যাবে, হ্যাঁ কমন যাবে, তাহলে 2 কমন দিলে কত হবে, 2q। ফার্স্ট থেকে 2 কমন দিলাম, তাহলে এখানে 2q, আর এখান থেকে 2 কমন দিলে +1, তাহলে এটাও 2 এর 2 যাচ্ছে কমন, ঠিক আছে। তাহলে 2 এর মাল্টিপল হয়ে গেল 2q + 1, মানে এটা যখনই দেখছি যে 2 × 2q + 1 আছে, এটা 2 × 2q + 1, মানে কি এটা 2 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। তার মানে এটাও কি হয়ে গেল, এটাও ইভেন হয়ে গেল, এটাও ইভেন ইন্টিজার হয়ে গেল, এটাও ইভেন, এটাও ইভেন। কিন্তু এটা কি যাবে 2 দিয়ে, এটাও দেখো 2 দিয়ে যাচ্ছে না, আর এটাও 2 দিয়ে যাচ্ছে না। এই দুটো নাম্বার আমার কি হচ্ছে, এইটা আমার 2 দিয়ে যাচ্ছে না, আর এটা আমার 2 দিয়ে ডিভিজিবল যাচ্ছে না। তাহলে এই দুটো আমার কি হয়ে গেল, এই দুটো আমার কি হবে, এই দুটো হয়ে যাবে আমার পজিটিভ অড ইন্টিজার, এটা হয়ে যাবে পজিটিভ অড ইন্টিজার, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কি করে এলো। এটা আমাকে জানতে চেয়েছিল যে এই ফর্মে 4q + 1 4q + 3 এই ফর্মে যে নাম্বারস গুলো থাকবে সেগুলো সবসময় কি হবে, পজিটিভ অড ইন্টিজার। আর এই দুটো কেন বাদ চলে গেল আমার, 4q + 0 4q + 2, কারণ এগুলো 2 দিয়ে ডিভিজিবল, এগুলো 2 এর মাল্টিপল। দেখো 2 এর সাথে সবসময় এগুলো ইনটু হয়ে আছে, 2 এর সাথে সবসময় 2 এর সাথে ইনটু হয়ে আছে, এটা 2 এর সাথে এই পোরশনটা ইনটু হয়েছে, এখানে 2 এর সাথে এই পোরশনটা মাল্টিপ্লাই মানে ইনটু হয়ে আছে, ঠিক আছে, মাল্টিপ্লাই। তাহলে এগুলো 2 দিয়ে ডিভিজিবল, তাই এগুলো হয়ে গেল ইভেন আর ইভেন। তাই এই দুটোকে আমরা বাদ দিয়ে দিলাম, আমার এখানে ইভেন চাইনি, আমার এখানে কি চেয়েছিল, অড চেয়েছিল, ঠিক আছে, কি চেয়েছিল, অড, ঠিক আছে। ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেম আবার দেখছি কি দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখো, স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে। কোশ্চেনটা বলছে যে শো দ্যাট এনি পজিটিভ অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 6q + 1 or 6q + 3 or 6q + 5 where q is some integer। এটা কিন্তু এক্সারসাইজের প্রবলেম 1.1 এক্সারসাইজ এনসিইআরটি, ঠিক আছে। এটা তোমাদের এক্সারসাইজ 1.1 এ আছে, আর কোশ্চেন নাম্বার 2 এটা, ঠিক আছে। তো আমাদেরকে এখানে বার করতে হবে কি বলে দিয়েছে, হচ্ছে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 6q + 1। আমি ফরম্যাটটা লিখে দেখাচ্ছি আগে তোমাদেরকে, যেটা বলে দিয়েছে 6q + 3 and 6q + 5, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তো এগুলো কি হতে হবে, এগুলো পজিটিভ অড ইন্টিজারের ফাংশন হতে হবে। কার ফাংশন হতে হবে, পজিটিভ অড ইন্টিজার, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম আবার, সে আগে একটা ইকুয়েশন দিয়েছিলাম, a = bq + r, ঠিক আছে। এই b টা হচ্ছে সবসময় মনে রাখবে, b টা হচ্ছে ডিভাইজার, আর এই b কে আমরা এর সাথে সবসময় কম্পেয়ার করব। এই যে এখানে q এর সাথে যেমন 6 আছে, তাহলে এখানে b এর ভ্যালু কত, b এর ভ্যালু হয়ে যাবে 6, where b = 6 and তাহলে r এর ভ্যালু কত হবে, r এর ভ্যালু সবসময় হবে 6 এর থেকে কম। এই যে b এর ভ্যালু বলেছিলাম, তাহলে কত হবে, 0 এর থেকে বড় হবে or ইকুয়াল হবে, বাট কার থেকে ছোট হবে, 6 এর থেকে ছোট হবে, ঠিক আছে। যেমন বলেছিলাম, আবার তোমাদেরকে দেখাচ্ছি, কোন যদি একটা নাম্বার n হয়, n কে যদি আমরা কত দিয়ে ডিভাইড করি, n কে আমরা 6 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। n কারণ 6 হচ্ছে কি, b টা হচ্ছে ডিভাইজার, b হচ্ছে ডিভাইজার, তো 6 দিয়ে ডিভাইড করব। তাহলে কোশ্চেন ধরলাম কোন একটা ইন্টিজার q এলো, কোশ্চেন কোন একটা ইন্টিজার q, রিমাইন্ডার কত আসবে, এখানে যা আসবে এটা 6q হবে, মানে যেটা আসবে আসবে। তারপর রিমাইন্ডার কি হবে, রিমাইন্ডার 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 5,
ব্যাস এত দূরই আসবে, 6 এর থেকে কম আসবে, তার বেশি আর আসবে না, কিন্তু 6 পর্যন্ত আসবে, তার বেশি আর আসবে না, মানে 6 এর আগে পর্যন্ত আসতে পারে হচ্ছে রিমাইন্ডার গুলো। তাহলে এগুলো কার ভ্যালু? সব এগুলো হচ্ছে আর এর ভ্যালু। আর এর ভ্যালু কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, or 5 হতে পারে। এগুলো হচ্ছে আর এর ভ্যালু। তো আমি এবার কি করব? আমি এবার এখানে কি করব? এই ইকুয়েশন আমি এই ভ্যালুগুলোকে পুট করব, ঠিক আছে? এই ইকুয়েশন আমরা এই ভ্যালুগুলোকে পুট করব। তো দেখো এবার কি করছি। বোর্ডে অ্যাকচুয়ালি জায়গাটা, বোর্ডটা একটু বেশি ছোট, তো সেই জন্য হয়তো একটু মেটাতে হচ্ছে, আর তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কিছু করার নাই এখন। ঠিক আছে, চলো কন্টিনিউ করছি। তাহলে এবার কি করব? এই যে এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমরা কি করছি? এই ভ্যালুগুলোকে পুট করব, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু বি কিউ, আর বি এর ভ্যালু কি ছিল? 6 ছিল, ঠিক আছে? 6 বলে দিয়েছিল সব। তাহলে 6 কিউ প্লাস কি হবে? ফার্স্টে আর এর ভ্যালু কি ছিল? এই ফর্মুলাটা আমরা এখানে পুট করছি, আর বি এর জায়গায় কি 6 আছে, তাই বি এর জায়গায় 6 লিখছি, আর আর এর জায়গায় আমরা এই ভ্যালুগুলোকে প্রত্যেকটা পুট করব। তাহলে 6 কিউ প্লাস 0, ঠিক আছে? তারপর কি আছে? a ইকুয়াল টু 6 কিউ প্লাস 1, a ইকুয়াল টু 6 কিউ প্লাস 2, a ইকুয়াল টু, মানে এগুলো হতে পারে, হয় এটা হবে অর এটা অর এটা, এগুলো প্রত্যেকটাই ভ্যালু হতে পারে। 6 কিউ প্লাস 3 or a ইকুয়াল টু 6 কিউ প্লাস 4 or a ইকুয়াল টু 6 কিউ প্লাস 5। এগুলো কিন্তু সব কি হবে? এগুলো অর হবে, অর, সব এগুলো কি? অর। এতগুলো ভ্যালু হচ্ছে, ঠিক আছে? এবার এতগুলো ভ্যালুর মধ্যে আমাদেরকে বলেছে অড ইন্টিজার পজিটিভ, কি বলেছে কোশ্চেনটা দেখো একবার, পজিটিভ অড ইন্টিজার বলেছে। তাহলে এবার দেখো 6 কিউ প্লাস 0, জিরোর কোনো ভ্যালু আছে? জিরোর তো কোনো ভ্যালু নেই, সরাও জিরোকে, সরালাম, ঠিক আছে? এবার এটা কি 2 দিয়ে ডিভাইড যায়? অবভিয়াসলি 6 তো 2 দিয়ে ডিভাইড যাবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 ইনটু 3 কিউ। তো 2 এর যদি 2 দিয়ে যদি আমরা ইনটু করি, মানে কি এটা 2 দিয়ে ডিভাইড যাবে, ঠিক আছে? এটা ডিভিজিবল বাই 2 হয়ে গেল, ডিভিজিবল বাই 2। এবার ডিভিজিবল বাই 2 যদি হয়, ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি এই পোরশনটা। এবার ডিভিজিবল বাই 2 যদি হয়, তাহলে এটা ইভেন হবে না অড হবে? এটা হয়ে যাবে ইভেন। কি হবে? এটা হয়ে গেল ইভেন, ঠিক আছে? এটা যাবে 6 কিউ প্লাস 1 যাবে, 6 কিউ প্লাস 1, কিছু 2 কমন যাবে, এখান থেকে তো 2 কমন যাবে, বাট 1 থেকে তো 2 কমন যাবে না, তাহলে এটা এরকমই থাকবে। এটা নট ডিভিজিবল বাই 2, নট ডিভিজিবল বাই 2, তাই এটা 2 দিয়ে ডিভিজিবল না, তাই এটা কি হয়ে যাবে? অড হয়ে যাবে। কি হবে? অড হয়ে যাবে। তারপর কি আছে? এটা দেখো, এটা কিন্তু এবার 2 দিয়ে, এবার এখান থেকে 2 কমন যাচ্ছে, আর এখান থেকে 2, তাহলে 2 কমন নিলাম, তাহলে কত পড়ে থাকবে? 3 কিউ, 2 ইনটু 3 কিউ প্লাস ভেতরে কি 1 পড়ে থাকবে, এখান থেকে 3 কিউ আর এখান থেকে 1, তাহলে এটা 2 দিয়ে ইনটু হয়ে যাচ্ছে, মানে ডিভিজিবল বাই 2। এটাও কি ডিভিজিবল বাই 2, ঠিক আছে? তাই এটা কি হবে? এটা ইভেন হবে, এটা ইভেন। এটা কি? এটা 2 যাবে, 2 এখান থেকে যাবে, বাট 3 থেকে তো 2 কমন নিতে পারবো না, ঠিক আছে? তাই এটা নট ডিভিজিবল হবে, তাই এটা কি হবে? নট ডিভিজিবল, আর লিখলাম না। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অড। তারপর একটা এখান থেকে আবার 2 কমন যাবে, 2 কমন যাবে, তাহলে ভেতরে কি থাকবে? 3 কিউ প্লাস 2, ঠিক আছে? এটা ইনটু ইনটু আছে এখানে, ঠিক আছে? 3 কিউ প্লাস 2, মানে এটাও 2 দিয়ে ডিভিজিবল হবে। এটা যেহেতু এটা 2 এর মাল্টিপল, 3 কিউ প্লাস 2 টা কার মাল্টিপল? 2 এর মাল্টিপল, তাই পুরোটা 2 দিয়ে ডিভিজিবল হবে, তাই এটাও কি হয়ে গেল? এটাও ইভেন হয়ে গেল। লাস্টেরটা আবার 2 দিয়ে ডিভিজিবল না, লাস্টেরটা আমি দেখতে পাচ্ছি এটা কি 2 কমন নিতে পারবো, এখানে 2 কমন যাবে না, ঠিক আছে? তাই এটা নট ডিভিজিবল বাই 2, নট ডিভিজিবল 2, মানে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার অড, ঠিক আছে?
তো আমার কোশ্চেনটা কি বলেছিল যে শো দ্যাট এনি পজিটিভ অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম অফ 6q plus 1, 6q plus 3 or 6q plus 5. অড ইন্টিজার কোনগুলো? এগুলো সবই কিন্তু ইভেন ইন্টিজার। ইন্টিজার লিখিনি আমি, প্রত্যেকটা ইন্টিজার লিখে দেবে, এগুলো ইন্টিজার। প্রত্যেকটাতে ইভেন ইন্টিজার, অড ইন্টিজার, ইভেন অড ইন্টিজার সবগুলো, ঠিক আছে। তো এখানে আমার ইভেন কোন, আমাকে কি চেয়েছিল? অড চেয়েছিল। কোশ্চেনটা লক্ষ্য করো, পজিটিভ ইভেন চাইনি, পজিটিভ শুধু অড চেয়েছে। তাহলে পজিটিভ অড আমরা কি কি দেখতে পাচ্ছি? অড কোনগুলো? এটা অড, এটা অড আর এটা অড। এই অড মানে 6q plus 1 একটা পাবো আমি, আর অড কোনটা আছে? 6q plus 3, আর একটা অড আছে 6q plus 5, ঠিক আছে। তাহলে প্রুফ করতে পারলাম আমরা যে কি করে আমাদের 6q plus 1, 6q plus 3 and 6q plus 5 অলওয়েজ কি হবে? পজিটিভ অড ইন্টিজার হবে, ঠিক আছে। এটা তাহলে আমরা প্রুফ করতে পারলাম, যেখানে কিউটা কি? কিউ ইজ সাম ইন্টিজার, মানে ওটা যে কোনো একটা ইন্টিজার হতে পারে কিউটা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা নোট ডাউন করে নাও, আর দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। দিয়ে আরেকবার যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে রিপিট করে আবার ওটাকে দেখে বোঝার চেষ্টা করবে।